propose me like that? তাশা আয়না দেখো না, নিজের ফেস দেখো। তুমি আসছো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে। আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে রাখি না। How dare you? How dare you propose to me like that? In front of everyone, huh? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। কে? একটা ফালতু মেয়ে। এই, তুই জানো না আমি কে? I'm the talk of the town. And I'm one of the best singers right now. তুমি আমাকে প্রপোজ করছো, তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, you think I'm in love with you? You think that? You really think that? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। যাও যাও। শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। কিন্তু মা, ও আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে, কয়েকদিন ঘুরে আয়, তখন ভাল লাগবে। সময় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে। ওঠ মা, একটু খাবি, চল। তো আমি আসছি। কিরে, কি অবস্থা? দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। রিজভিয়ান নেই দোস্ত। কি? অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভি, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনো নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। I am really sorry. জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার এই জ্বরেরই উপযুক্ত ছিল। কারণ কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চড় মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী?
এই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। আচ্ছা, তুমি তো ওকে চড় মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছো ও তোমাকে কেন চড় মেরেছিল? না, আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? কোন ছেলেটা? ওই যে যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। ও মা, আমার কি দোষ? তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতে এমন, কিন্তু ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়? রে, ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। ওর কিছু কাজ আমার এত ভালো লাগে। ওনা ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ওর কোনো বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। এটা কি ভালোবাসা? মম, পাপা, ইয়েস, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে বেড়াও। তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে, আমার মাথা হেট করবে। আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। পাপা তুমি How dare you? ভুল বুঝতেছ। Who the hell he? জাসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। পাপা ইউ মেক মি ডাউট। এখন তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। পাপা আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করব না। কিন্তু কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি জাস্ট তোমার কাছে 7 দিন সময় চাই। তুমি আমাকে 7 দিন সময় দাও। ওকে, আই উইল সি। আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি ঘটে। আমার না মাথায় আসছে না, আশিক কোথা থেকে এলো? আর তুই বা আশিকের ব্যাপারে এতটুকু কিভাবে জানলি? আসলে ওর কাজগুলো আমার চোখে পড়েছে। আর তুই ওকে ভালোবেসে ফেললি? আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি? বলেছে ওর কাজগুলো ভালো লাগে।
ওই একই কথা জেস, তোর সাথে ওর কোনো ফ্রেন্ডশিপ নাই, তোকে চিনিস না জানিস না, তুই বাসার গুনগান গাওয়া শুরু করে দিলি। আমি এখন কি করবো ওইটা বল। পাপা ওকে ছাড়বে না, ও ক্যাম্পাসে থাকা ঠিক হবে না। আর ক্যাম্পাসে থাকলে ও সামনাসামনি পড়তেই পারি, পা ওকে ছাড়বে না। তাহলে তুই কি করবি? জানি না, কিচ্ছু বুঝতেছে না। অনেক ভালো একটা ছেলে। জেস আমিও জানি আশিক খুবই ভালো একটা ছেলে, খুবই সহজ সরল। আর আমি এইটাও জানি যে আঙ্কেল কিরকম। আমি এখন কি করব? পাপা আশিকের পিছনে তার লোক সেট করে দিবে। আচ্ছা, লেট মি শো ওয়ান থিং, আর ইউ ফল ইন লাভ? আই ডোন্ট নো। জেস তুই কি চাস তোর এই একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাক? আচ্ছা ওকে, তুই যেহেতু 7 দিন সময় নিয়েছিস, আমাকে একটা দিন ভাবতে দে। আর তারপর পরই তুমি ওকে প্রপোজ করে বসো। মা, আমার কিচ্ছু করার ছিল না। আমি তো তোকে ভালোবেসে ফেলছি। মা, আমি ওকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক অন্যায় করে ফেললাম মা। আমি কি করলাম এটা? তুই কি করবি বল? করার কি ছিল? তোর তো কোনো দোষ নেই। অন্তত অন্তত ছেলেটা ভালো থাক। আমি সারা জীবনে অন্যায় নিয়ে থাকতে পারবো না। আমি এটা কি করলাম মা? কি করবি তুই? আর কি করবি? তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো, তাহলে আজকে তুমি হয়তো থাক সে কথা। ও তোমাকে সত্যি ভালোবেসেছিল। আচ্ছা, তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাই, একটা হেল্প লাগবে আপনার। আমাদের ইউনিভার্সিটিতেই একটা ছেলে আছে, ও খুব ভালো গান গায়। সত্যি বলছি, আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। আপনি একটু দেখবেন ভাইয়া, মানে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি। কিন্তু ভাইয়া প্লিজ, পাপাকে কিছু বলার প্রয়োজন নাই। আপনি জাস্ট একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। ওকে, আই উইল গো। থ্যাংক ইউ সো মাচ। তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার ইজ মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা, যত টাকাই লাগুক আমি দিব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো।